মীন রাশির জাতকদের এই বছর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে। এছাড়াও বহুদিন ধরে যারা চাকরির আশায় রয়েছেন বা চাকরি পাচ্ছেন না, তাদের কিন্তু এই বছর ভালো সুখবর পেতে পারে এবং এই বছরের মধ্যম সময় থেকে কিন্তু আপনারা ফিনান্সিয়াল দিক থেকে অনেক সাপোর্ট পাবেন। অর্থভাগ্য উন্নতির যোগ রয়েছে এবং আটকে থাকা টাকা বা আটকে থাকা কাজ কিন্তু আপনারা সহজেই পেতে পারেন। নমস্কার, আমি অনিকেত। আজকের আলোচনায় সকলকে স্বাগত। আজকে আলোচনা করব মীন রাশির অর্থাৎ দ্বাদশ রাশির একদম শেষতম রাশি মীন রাশি নিয়ে। এই মীন রাশির কেমন যাবে এই 2025 সাল তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এই বছর মীন রাশির জাতকদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ রয়েছে। সাবধানতা অবলম্বন করা দরকার। অ্যাজমার সমস্যা, কোমরের সমস্যা বা হাঁটুর সমস্যা নিয়ে যারা বহুদিন ধরে ভুগছেন, তাদের সমস্যা কিন্তু আরও বাড়তে পারে। মীন রাশির জাতকদের মধ্যে কিন্তু আলস্যতা ভাব বা শারীরিক দুর্বলতা কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। আপনারা এটা লক্ষ্য করবেন, নিজেরাই এই বিষয়টিকে লক্ষ্য করবেন। যারা বহুদিন ধরে চাকরি পাওয়ার আশায় রয়েছেন, বহু জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি পাচ্ছেন না, চাকরির ক্ষেত্রে বাধা আসছে, এই বছর কিন্তু আপনারা সেই ক্ষেত্র ধরে একটু সুখবর পেতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা কাজ যদি আপনার না হয়, তাহলে এই বছরের মে, জুন, জুলাইয়ের পর থেকে কিন্তু সেই আস্তে আস্তে থাকা আটকে থাকা কাজগুলো কিন্তু বের হতে থাকবে এবং আপনি কিন্তু সহজেই এই সমস্যাগুলোকে ওভারকাম করতে পারবেন। চাকরির ক্ষেত্রে বলি, চাকরির ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট, চাকরির ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠা পাওয়া যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দারুণ সময় চলবে। অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এরপর থেকে কিন্তু দারুণ সময় চলবে যাদের বিজনেস করছেন বা যাদের বিজনেস রয়েছে। শেয়ার মার্কেট করার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা নিয়ে এই বছর শেয়ার মার্কেটের দিকে নামতে হবে, কারণ এই বছর কিন্তু যদি ভুল সিদ্ধান্ত কোনো রকম নেন, তাহলে বড়সড় কিন্তু লস খাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চঞ্চলতা কিন্তু এই বছর বৃদ্ধি পেতে পারে। বছরের প্রথমেই কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে খুব একটা সাপোর্ট আপনারা পাবেন না, কিন্তু বছরের মধ্যম সময়ের পর থেকে কিন্তু আপনার মারাত্মকভাবে ফিনান্সিয়াল সাপোর্ট আস্তে আস্তে পেতে পারবেন এবং ফিনান্সিয়াল জায়গা থেকেও কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। এই বছর অবাঞ্ছিত চিন্তা ভাবনা, টেনশন কিন্তু বৃদ্ধি পেতে পারে। মানসিক চাপ, কাজের প্রেশার, ফ্যামিলি নিয়ে চিন্তা, এইগুলো কিন্তু বাড়তে পারে। জীবনের প্রতি বিরক্ত ভাব কিন্তু লক্ষ্য করতে পারেন আপনারা। আমি কেন করছি, কি কারণে করছি, এই কাজটা কি সত্যি করার কোনো দরকার ছিল, এরকম অনেক রকম প্রশ্ন কিন্তু আপনাদের মনে আসতে পারে এই বছরে। এছাড়াও মীন রাশির জাতকদের কিন্তু এই বছর অ্যাক্সিডেন্টের একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বড় দুর্ঘটনায় সম্মুখীন হওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও একটা কথা বলে রাখি, ফ্যামিলির সঙ্গে কিন্তু সমস্যায় অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে। সম্পর্কেও কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে হতে পারে। ছোটোখাটো ঘুরে বেড়ানোর যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশের ক্ষেত্রে যারা যেতে চাইছেন তাদের জন্য এই বছর খুব ভালো যোগ রয়েছে। যারা ছোটোখাটো জায়গায় ট্রিপ করতে চাইছেন, কাছাকাছি জায়গার মধ্যে ট্রিপ করতে চাইছেন, বা যারা অন্য স্টেটে পড়াশোনা বা কাজের জন্য যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই বছর ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আসছি আবার পরের বিষয় জ্যোতিষের নানা আলোচনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।